দর্শক, কাফনের কাপড় জড়িয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। জলকামান নিয়ে এসেছেন নিরাপত্তা কর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সেখানে সংঘর্ষ চলছে, আমরা যতদূর জানতে পেরেছি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। দিশা, আপনি কিছুক্ষণ আগেই একটি বিষয় জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষকদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটা কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন। তারা শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি পালন করছিলেন এবং কি তাদের দাবি না মানা পর্যন্ত আসলে তারা রাজপথ ছাড়বেন না, সেই ক্ষোভে পরিণত হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিটি, সেটা ক্ষোভে পরিণত হয়েছে। তো শাহবাগের যে চত্বরটি আছে সেই শাহবাগের মোড়ে তারা কিন্তু অবস্থান করছিলেন। এই ৬,৫৩১ জন শিক্ষক যারা তাদের নিয়োগ যে বাতিল হয়েছে সেই নিয়োগের দাবিতে যাতে করে নিয়োগ আবার পুনর্বহাল হয়, আর তা না হলে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা নিয়োগ হয়েছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা এই রাজপথে নেমেছেন। বিশেষ করে শাহবাগ রাস্তাটি অবরোধ করেছেন। সেই শাহবাগ রাস্তাটি অবরোধ করে তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করছেন এবং কি আপনি দেখতে পাচ্ছেন যে জল কামানের একটি গাড়ি যান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। ইতিমধ্যে সেই বিক্ষোভকারীদের উপর বা আন্দোলনকারীদের উপর যে জল কামান দেওয়া, সেই জল কামান কিন্তু তাই সেই আন্দোলনকারীদের উপরে সেই জল কামানটি পানি দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া যে চেষ্টা, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেহেতু আপনি এমনকি আন্দোলনকারী যারা আছেন, বিশেষ করে নারী যারা যে শিক্ষকগুলো রয়েছেন প্রাথমিক সরকারি শিক্ষক, তারা কিন্তু এখানে কিন্তু তারা আছেন। এখন কি সেখানে যে আন্দোলন, সেই আন্দোলনের দাবিতে তারা কিন্তু বরাবরই বলে আসছিল সেই আজকে ৮তম দিন, ৮তম দিন, সেই ৮তম দিনে তারা আসলে ক্ষোভে পরিণত হয়েছে। কারণ তাদের যে সংশ্লিষ্ট যে আছেন বা যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস আসেনি বিধায় তারা কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে তাদের যে রাস্তা অবরোধ করে আন্দোলন করার যে বিষয়টি সেটা কিন্তু মাথায় চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যারা আছেন, বিশেষ করে নারী যারা এখানে অবস্থান করছেন, সেই নারী আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আসলে কাপড়ের কাপড় পরিধান করে তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তারা বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, তাদের যে প্রতিশ্রুতি বা তাদের যে দাবি, সে দাবি আসলে না মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি তারা করে যাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছত্রভঙ্গ ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে রাস্তা পরিষ্কার রাখার জন্য, যাতে করে যান চলাচল স্বাভাবিক থাকে। সেই প্রেক্ষিতেই কিন্তু তারা আসলে পিছু পা লড়বেন না। এখানে আরেকজনকে দেখা যাচ্ছে, প্রত্যেকেই তাদেরকে কিন্তু টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আপনি দিশা, যেটা আমি একটু বলতে চাই, আমরা যেটা বলতে চাই যে এই আন্দোলনের মূল যে বিষয়টি সেটা হচ্ছে টানা ৮ম দিনের মতো এই শিক্ষক হিসেবে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। প্রাথমিক বিদ্যালয় সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশ নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা কিন্তু এই ধরনের যে দাবি দেওয়ার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে তারা কিন্তু ৮ দিন আগে তারা এই শাহবাগে তারা নেমেছিলেন। বিশেষ করে এই জাদুঘরের সামনে কিন্তু তারা কাফনে কাপড় পরে অবস্থান নিয়েছিলেন শান্তিপূর্ণভাবেই নিয়োগ প্রত্যাশীরা। এই সময় তারা যে বিষয়টি আমাদের সাথে বলেছেন, নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটু যদি আমি কাছে থেকে একটু দেখাতে চাই, যে তাদেরকে, তিনি অসুস্থ হয়ে গেছেন, তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিরাপদে ধরে রেখে তাকে হাসপাতালে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং কি রিক্সা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমি
কিছুক্ষণ আগে বলছিলাম তাদের বিধিমালা অনুযায়ী যে 2023 সালের যে বিধিমালা, সেই বিধিমালা অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, সেই তৃতীয় ধাপের তারা নিয়োগপত্র তাদেরকে কিন্তু বাতিল করা হয়েছে। এর একটি বিষয়, একই নিয়োগের প্রক্রিয়া প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থল যোগদান করলেও ঢাকা এবং কি চট্টগ্রাম, আমি একটু যদি কথা ভাই আমার সাক্ষী আমার নিয়োগপত্র করিয়ে আমার সাক্ষীটা আমার কেড়ে নিয়েছে। একই দামে তিনটা পরীক্ষা হয়েছে, দুইটা অলরেডি কথা বলার মতো পরিস্থিতি নেই। তাকে আরেকজনকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। যদি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে তাকে আসলে পুলিশ কর্মকর্তা এখানে, আমি অপরদিকে একটু দেখাতে চাই যে জলকামান যে ব্যবহার করা হচ্ছে, কারণ তারা কিন্তু আসলে রাস্তা থেকে সরে যাচ্ছেন না, তারা সেখানে অবস্থান করছেন। তাদের উপরে যে জলকামান প্রয়োগ করার পরেও বা জলকামানের মাধ্যমে তাদেরকে এই রাস্তা অবরোধ থেকে সরে দেওয়ার জন্য যে চেষ্টাটা, সেটা কিন্তু করে যাচ্ছেন। তারপরেও আসলে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। বিশেষ করে শাহবাগের যে চত্বরটি আছে, দেখুন এখানে আমি একটু কথা বলতে চাই, এদের সাথে একটু কথা বলতে চাই। এখানে একজন পানি গিয়ে চোখে মুখে তারা কিন্তু আসলে সড়কের উপরেই কিন্তু তারা বসে পড়েছেন। কেউ আহত হয়েছেন, অনেকেই পানি চোখে মুখে বা মুখে গিয়ে কিন্তু তারা এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে 3 জন এই সড়কের উপর তারা সেক্ষেত্রে এখানে মহিলা যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মহিলা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সদস্যরা, পুলিশ সদস্যরা, তারা কিন্তু এই 3 জনকে আসলে মেডিকেলে বা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টি তারা দেখছেন, এবং কি আরও নারী পুলিশ সদস্যদেরকে ডাকছেন, ডেকে এনে তাদেরকে উদ্ধার করে তাদের শারীরিক অবস্থা বুঝে তাদেরকে মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। এখানে এখন কি অবস্থা? দিশা, মূলত হচ্ছে এখানে একটা যে বিষয়, তারা কিন্তু 8 দিন ধরে এখানে আছেন। বিশেষ করে অনেকের পরিবার সদস্য, বাচ্চারা যারা আছেন, তারা দেখুন এখানে পুলিশ নারী সদস্যরা, তারা যে নারী আন্দোলনকারী যারা আছেন, তারা কিন্তু এখান থেকে বিশেষ করে এই সড়কটা অবরোধ যাতে না করা হয় সেই দিক থেকে চিন্তা করে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে হয়তো বা তাদেরকে শান্তিপূর্ণ যে কর্মসূচি তারা যে চালিয়েছিলেন বা বিগত দিনগুলোতে তারা যে
অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এই শাহবাগের জাদুঘরের সামনে। সেখানে হয়তোবা এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে তাদেরকে সেখানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে যে জিনিসটা যে 8তম দিনেও কোনো ধরনের সমাধানের আশ্বাস থাকবে কথা কেউ আসলে তাদের কাছে আসেনি, এসে তাদের সমাধানের কথা কিন্তু নিশ্চিত করে যায়নি। তাই তারা সরকারের পক্ষ থেকেও কিন্তু আশ্বস্ত পেয়েছে, কিন্তু সেটা তো তারা আস্থা হারিয়ে ফেলেছেন। তারা চাচ্ছেন যে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না হবে তারা রাজপথে এই ধরনের কর্মসূচি পালন করে যাবেন। তো এই ছিল এখান থেকে দিশা, সবশেষ দিশা। দর্শক, আপনারা রাজধানী শাহবাগ মোড়ে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। আরিফ, বিস্তারিত দেখানো এবং জানানোর জন্য আমাদের অনেক ধন্যবাদ আপনাকে।